হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকে এসেছি একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদের সঙ্গে কোনো ভ্লগ শেয়ার করছি না, আজকে একটা রেসিপি শেয়ার করব যেটা আমাদের বাঙালিদের ঘরে হয়েই থাকে প্রায়। তো চলো বেশি কথা না বলে মেন রেসিপিতে যাই। কিভাবে আমি করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এই যে দেখতেই পাচ্ছ, লাউ নিয়েছি কেটে, এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। লাউ আর ছোট ছোট করে আলু দিয়েছি। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ, চিংড়ি মাছটাকেও ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেডি করা আছে। এবার কাজ হচ্ছে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেওয়া। তার জন্য আমি একটা এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ওদিকে আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে এসছে। যতক্ষণ না পুরো কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমি একটা মশলার পেস্ট রেডি করে নেব। সেই সব মশলা ইউজ করব যেগুলো আমরা ডেইলিকার রান্নাতে ইউজ করে থাকি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, অল্প সামান্য চিনি দেব, আর দেব একটু আদা বাটা। আর লঙ্কা গুঁড়ি আমি খুব একটা খাবারে ব্যবহার করি না বলে চিলি ফ্লেক্সটা মাঝে মাঝে ব্যবহার করে থাকি। এবার দেব একটু সামান্য জল। এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা রেডি করতে করতে এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে উঠিয়ে নেব। আর চিংড়ি মাছ দেখো ভাজার পর কেমন ছোট হয়ে যায়। ভাজার আগে কত বড় বড় লাগছিল, এখন মনে হচ্ছে যেন কত ছোট ছোট হয়ে গেছে। মাছগুলো সব তুলে নিয়েছি, আর যে তেলটা এক্সট্রা ছিল সেটাতেই রান্না করব, অনেকটাই তেল আছে। তো এটাতে এবার একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দেবো একটু গোটা জিরে। গোটা গরম মশলা আর জিরের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এটাতে দিয়ে দেবো টমেটো কুচি। আমি একটা বড় সাইজের টমেটো দিয়েছি, এটাতে একটু বেশি টমেটো দিলে বেশি ভালো লাগে। এই যে টমেটোটা দেখতেই পাচ্ছ বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাতে অ্যাড করে দিলাম যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা। দেখতেই পাচ্ছ আমার মশলাটা রেডি হয়ে গেছে, আর মশলার কাঁচা গন্ধটা প্রায় চলে গেছে, আর তেলও ছেড়ে দিয়েছে। আমরা সবাই জানি মশলা থেকে তেল ছেড়ে দেওয়া মানে মশলাটা রেডি হয়ে গেছে। এবার এখানে ওই কেটে রাখা আলু আর লাউটা দিয়ে দেবো। এই দেখো আমি মশলার সঙ্গে লাউটাকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর কালারটাও কি সুন্দর এসছে না। এবার এটাকে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখি জলটা পুরো শুকিয়ে গেল কিনা, কারণ আমি যেহেতু কোনো জল অ্যাড করিনি, আর লাউ থেকে জল বেরোয় বলে সত্যি লাউয়ে কোনো জল অ্যাড করার প্রয়োজনও হয় না। তো লাউটা আর একটু সিদ্ধ হবে, তো সেই জন্য একবার নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব।
কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখি পুরো জল শুকিয়ে গেছে, তলায় প্রায় লেগেই যেত। তো সেই মুহূর্তে আমি দেখেছি, তো সেই জন্য আমি কিছুটা গরম জল অ্যাড করেছি, সেটা দেখে তোমরা বুঝতেই পারছো। এবার এখানে যে চিংড়ি মাছ ভাজাগুলো রাখা আছে সেগুলো দিয়ে দেবো। এবার এই দুটোকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব, যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা লাউয়ের সঙ্গে ভালোভাবে মিশে যায়। রান্নাটা কিছুক্ষণ ঢাকা দিয়ে করছিলাম, যাতে চিংড়ি মাছের গন্ধটা বাইরে না বেরিয়ে যায়। আর দেখে বুঝতেই পারছো জলটা অনেকটাই শুকিয়ে গেছে। আর এর থেকে বেশি ড্রাই করলে না পরে আরও বেশি শুকনো হয়ে যায়, তখন অতটা ভালো লাগে না। তো এটা কিছুটা নাড়াচাড়া করতে করতে আরও কিছুটা জল শুকিয়ে যাবে। তো মোটামুটি আমার সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে, আর এটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে চিংড়ি মাছের। এই দেখো আমার রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এখন এটাতে অ্যাড করব একটু ঘি। কিছু কিছু রান্না আছে যেগুলোতে একটু ঘি দিলে খুব সুন্দর একটা গন্ধ ওঠে, তো আমিও মাঝে মাঝে সেটা ট্রাই করি। এবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এই যে আমার লাউ চিংড়ি একেবারে রেডি হয়ে চলে এসছে। দেখতে তো ভালোই লাগছে, খেতে কেমন হয়েছে এখনও সেভাবে জানি না, তো দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। তোমরাও যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করতে পারো। জানি এটা সবারই বাড়িতেই প্রায় হয়ে থাকে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আমার ভুল ত্রুটি কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে আজকের মতো আসি, টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো।